নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, সকাল এখন ওই 9:30 মতন বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনে হচ্ছে যেন ভোর 6টা। আজ এত মেঘলা ওয়েদার আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজ। তিথি অনুযায়ী তো আজও 12টার পর সরস্বতী পুজো করা যাবে। আর কুয়াশায় কতটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আমি জানি না, তবে সামনের যে স্কুলটা দেখা যাচ্ছে আজ ওখানে সরস্বতী পুজো হবে। তবে আমাদের পুজোটা আমরা কাল করব, সোমবার। আর কালকে তো মোটামুটি পুজোর জোগাড়যন্ত্র করে এনেছি, তাই আজও আবার যাব। কাল যেহেতু আমাদের পুজো হবে, তাই সকাল সকাল আমি চলে এসেছি বান্ধবীদের বাড়ি। আর এই যে রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দুজন মিলে যাচ্ছি আবার একটু বাজার করতে। এই যে ভিডিওর প্রথমেই তোমাদের যে স্কুলটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে এই স্কুলটা, আজ এখানে পুজো হবে। এই যে মা সরস্বতী। স্কুলের ভেতরে তো যেতে পারিনি, তাই বাইরে থেকেই ঠাকুর দর্শন করছিলাম একটু। আর তারপরেই দেখা হয়ে গেল এই কিউট পাপ্পিটার সঙ্গে। এত মিষ্টি দেখতে, কি গোলুমলু না। তারপর আমরা দুজন হাসি মজা করতে করতে বাজারে চলে গেলাম। প্রথমে গিয়েই একটা থার্মোকল কিনে নিলাম, সরি একটা না দুটো কিনেছিলাম, একটু ডেকোরেশন করার ছিল সেই জন্য ওগুলো নিয়ে নিলাম। তারপরে যে আমের মুকুল, আমাদের বাড়ির ওখানে তো সবার কাছে আমের মুকুল জবের শীষ কিছুই কিনতে হয় না, এমনিই পাওয়া যায়, কিন্তু এখানে তো সব কিছুই কিনতে হয়। তো আরও টুকটাক যা দরকার ছিল সেগুলোই কিনছিলাম আর কি। আর কেনাকাটা হওয়ার পর আমি আর মৌমা মিলে চলে গেছিলাম একটু বিউটি পার্লারে। ও কিছু করেনি, তবে আমার আইব্রোটা একটু সেট করার ছিল। আর ওখানে গিয়ে একটা কিউট পুচকির সঙ্গে দেখা হয়ে গেছিলো। এই বাচ্চাটা এত কিউট ছিল। আর পার্লারে আরও তখন কাস্টমার থাকায় আমাকে একটু ওয়েট করতে বলায় আমি এই বাচ্চাটার সঙ্গে একটু খেলা করছিলাম। এত মিষ্টি মিষ্টি কথা বলছিল আর চুম্পু দিচ্ছিল। এই যে দেখো, রিলস দেখছে, আবার নিজের মনেই কত কিছু বলছে। প্রচণ্ড কিউট ছিল বাচ্চাটা। এই যে তারপর আমার কোলে বসে আবার রিলস দেখছিল। আমার বাচ্চা ছেলে খুব ভালো লাগে ওদের সঙ্গে কথা বলতে, গল্প করতে। আর বারাসাতে আসার পর থেকে আমি যতবার আইব্রো সেট করেছি এই দিদির কাছ থেকেই করেছি। আমার খুব ভালো লাগে এই দিদির কাজ। আর একে তো শীতকাল, তার মধ্যে এই আইব্রো করা যে কি কষ্ট শুধুমাত্র মেয়েরাই জানে। তবু যত কষ্টই হোক, যত পেনই হোক না কেন, প্রতিবারই প্রত্যেকটা মেয়েই করে এরকম ওকেশনের আগে। আর কাল যেহেতু সরস্বতী পুজো, তো একটু তো সাজুগুজু করতে হবে, তাই সেই জন্য পার্লারে এসে একটু আইব্রোটা সেট করে নিচ্ছিলাম। এই যে আমার আইব্রো করা একদম হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। আর এই যে এই মহারানী এত ভীতু, নিজে এত ভারী ভারী জিনিসগুলো নিয়েছে, শুধু বলেছে আমাকে থার্মোকলটা ধরতে, সে ধরলে নাকি ভেঙে যাবে। আর আজকে বাজারে গিয়ে কি কি কিনে আনলাম সেগুলোও তোমাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি। আজকে একটা ছোট্ট গামলাও কিনে এনেছি ঠাকুরের জন্য। তারপর আরও কিছু দশকর্মার জিনিস, একটু ভোগে দেওয়ার জন্য ধনেপাতা, এই যে আমের মুকুল, জবের শীষ, তেল, ধূপ, গামছা, ওড়না। আর আজও যেহেতু সরস্বতী পুজো পড়েছে, মানে অনেক স্কুল কলেজে সরস্বতী পুজো হচ্ছে, তো অনেকেই হলুদ শাড়ি, সাদা শাড়ি পরে বেশ সেজেগুজে ঘুরতে বেরিয়ে পড়েছে। আর তারপর চলে এসেছিলাম আমি আমার পিজিতে। এসেই একদম স্নান করে নিয়েছি। আর আজকে একটু ভালো করে শ্যাম্পু করে নিয়েছি, কারণ কালকে অনেক ভোর ভোর উঠবো, তো ভোর 4টে 4:30টার সময় ঠিকভাবে শ্যাম্পু নিলেও মানে ঠিকভাবে নেওয়া হবে না। তো আজ একদম ভালো করে শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর আজকেও তো দুপুরে আমি রান্না করিনি, কারণ সকাল থেকেই ব্যস্ত হয়ে গেছিলাম, বাজার করতে গেছিলাম। তো আজকেও বান্ধবীর বাড়িতেই দুপুরে লাঞ্চটা করব। তো ওদের বাড়ি গিয়েই দেখি ও আলপনা দেবে, সেই জন্য পেন্সিল দিয়ে আগে ড্র করে নিচ্ছে। আর ও যতক্ষণ আলপনা দিচ্ছিল আমি ততক্ষণ একটু মেহেন্দি করে নিয়েছিলাম আমার নিজের হাতে। আমার মেহেন্দি পরতে খুব ভালো লাগে। তো ওর আলপনা দিতে দিতে মোটামুটি বিকাল 4টে 4:30 অবধি বেজে গেছিলো। আর বাইরে এত মশা, মানে ধূপে তো কোনো কাজই করলো না, শেষে ডিমের পেটি ধরাতে হলো।
তাও মানে মশা যাচ্ছেই না, এত মশা বাইরে। আর এত মানে কোটি কোটি মশার কামড় খেয়েও ও যে ধৈর্য নিয়ে এত সুন্দর করে আলপনা দিচ্ছে, সত্যি বাবা আমি হলে তো কখন উঠে যেতাম এত মশার কামড় খেয়ে। তাই আমি একটু সাবাসি দিয়ে দিলাম, গিয়ে একটু ঢঙও করে নিলাম। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও আমার সুন্দরীর দেওয়া আলপনা কেমন হয়েছে। তারপর ঘরে এসে দেখি কাকিমা এখানে নারকেল কুড়ে নিচ্ছিল। নাড়ুটা আমাকেই বানাতে বলেছিল, কারণ আগের বারেও আমি নাড়ু বানিয়েছিলাম, ওদের খুব পছন্দ হয়েছিল। তাই কাকিমা নারকেলটা আগে থেকে কুড়ে নিচ্ছিল, আমাকে হেল্প করে দিচ্ছিল। আর আমাদের কোনো প্ল্যানিংই ছিল না বাইরে পুজো করার। আগের বারেও বাড়ির ভেতরেই ডেকোরেশন করে সরস্বতী পুজো করেছিলাম, কিন্তু হঠাৎ করে আমাদের মনে হলো যে এইবারে শাড়ি দিয়ে প্যান্ডেল করে আমরা বাইরে পুজো করব। তো সেই মতো আমরা লেগে পড়েছি। এখন প্রায় সন্ধ্যে 6:30 মতন বাজে। আমি আর মৌমা মিলে এখন প্যান্ডেল করা শুরু করে দিয়েছি। আর অনেকক্ষণ ধরেই প্যান্ডেলের কাজ করছিলাম, কারণ এখানে বাস রাখার জায়গা ছিল না, আর তারগুলোও সেইভাবে ছিল না। তাই খিদেও পেয়ে গেছিলো, তাই একটু কফি, পপকর্ন আর একটু পেস্ট্রি খেয়ে নিয়েছিলাম। সেরকম তো খুব একটা ভালো প্যান্ডেল করতে জানি না, তাও দেখা যাক কেমন লুক আসে প্যান্ডেলের। আর সকালে গিয়ে যে থার্মোকলের বাটিগুলো কিনে এনেছিলাম ওগুলোতে একটু ড্র করে নিচ্ছিলাম। আর এই যে থার্মোকলেও কিছু একটা বানাবো। আর তারপর গেছিলাম একটু প্রোগ্রাম দেখতে। আর আমি যেখানে থাকি তার সামনেই মানে প্রোগ্রাম হচ্ছিল, এখানে খুব বড় করে সরস্বতী পুজো হচ্ছিল। তো এখানে অনেক সেলিব্রিটিরাই আসে প্রতি বছর। তো আগের বছর তো আসার সুযোগ পাইনি, এত পুজোর কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। কিন্তু এই বছরও পুজোর কাজের চাপ প্রচুর, তাও মাঝখানে আমরা একবার চলে এসেছিলাম। আর আজকে এসেছিল বিশ্বনাথ বসু। নমস্কার। সবাই বলে যে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। তো আজকে সরস্বতী পুজোর রাত্রি, আর আমি আসছি আমার দেশের বাড়ি থেকে। আমার দেশের বাড়ি এখান থেকে মাত্র 30 কিলোমিটার দূরে, বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া গ্রাম। সেখানেই আমি বড় হয়েছি, সেখানেই আমার বেড়ে ওঠা। তো আর বামুনগাছির সঙ্গে আমার অনেক বছরের সম্পর্ক। তখন তো আমাকে কেউ চিনতো না, তাই আমার বন্ধুরা থাকতো আর আমি প্রায়শই আসতাম। আমার 2 বন্ধু, তাদের বাড়ি, ট্রেন থেকে নেমেই আমি ওদের বাড়িতে চলে যেতাম। এবং তারপরেও আমি অনেকবার এসেছি বামুনগাছিতে। বিভিন্ন রকম আমার বন্ধু ছিল এখানে আইসি। আমার স্ত্রীর 30 বছরের জন্মদিন হয়েছিল বামুনগাছিতে। তো বারাসাত এবং বারাসাত সংলগ্ন সমস্ত জায়গায় আমার কাছে খুব প্রিয়, কারণ আমাদের জীবনের বেশ অনেকটা সময় বারাসাতকে কেন্দ্র করে কেটেছে। আমার বাবা নিজে চাকরি করতেন বারাসাত ইলেকট্রিক সাপ্লাইতে, তো সেই জন্যে খুব ভালো লাগা। আর আপনাদের এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে, যে মাঝখানে পুকুর রয়েছে। তো তারপরে আরে বাপরে বাপ, এটা কে বানিয়েছে? আরে বাপরে বাপ, ইনি আমাদের পরিবারের বাবা মশাই, প্রত্যেকবার উনি মঞ্চে থাকেন। আমি তো ওখানে ঢুকতে ঢুকতে ভাবছি যে উনি মানে হয় না সভাপতি, উনি থাকবে। একদম জীবন্ত ঈশ্বর, জীবন্ত আমাদের শ্রদ্ধেয় বাবা মশাই, খুব ভালো, যিনি গত হয়েছেন কিন্তু গত হয়েও অভিভাবকের মতো আমাদের মাথার উপর হাতটা রেখে বাহ, গেছেন। বাহ। বছর বছর থাকেন এভাবেই আমাদের মঞ্চে। ইনি আমাদের অধিপতি। বাহ। হ্যাঁ হ্যাঁ, তো খুব সুন্দর আপনাদের পরিবেশ। আমি ওখানে শ্রীধাম আশ্রম ওটা লেখাটা পড়তে পড়তে ঢুকলাম। সামনে জলটা দেখে খুব ভালো লাগছে। আজকাল তো পুকুর বোঝানোতে সবাই শুরু করে দিয়েছে, কিন্তু এরকম পুকুর থাকা তো ভাগ্যের ব্যাপার। মাঝখানে ফোয়ারাটাও খুব সুন্দর, মানুষও খুব সুন্দর। তো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ সিনেমার পর্দায়, টিভির পর্দায় যেরকম দেখেন, সামনে থেকে কিন্তু আমি একটু দেখতে সুন্দর বেশি। হ্যাঁ, যেমন আর টিভিতে কিনা মোটা কোদা টাইপের লাগে। আমার মতো করে কিছু সিনেমা হয়েছে, তাতেও আমি পাঠ করেছি। তো জীবনে কোনো দুঃখ নেই। আমি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সাধারণ ঘরের একটি ছেলে হয়েও এই যে টালিগঞ্জ আমাকে জায়গা দিয়েছে, আমি মানে 7 জন্ম আমি বলেছি টালিগঞ্জে এসে নমস্কার করে যাব। আমি ভাবিয়েছিল এত গ্ল্যামার, এত সুন্দর দেখতে একটা মানুষ, তো সেখানে আমার জায়গা হবে কি করে। কিন্তু ওপরওয়ালা ইচ্ছা অন্যরকম ছিল। এই ওপরওয়ালার অনেকগুলো নাম, কেউ ভগবান বলে, কেউ আল্লাহ বলে, কেউ জিসাস ক্রাইস্ট বলে, কেউ গৌতম বুদ্ধা বাই গুরু বলে। তো এই ওপরওয়ালা, এর ওপরওয়ালার
আর যেখানে প্রোগ্রাম হচ্ছিল সেখান থেকে আমার মেসের দূরত্বটা এতই কম, মানে একই পাড়ায়, তো আমরা হেঁটেই গেছিলাম। তো কিছুক্ষণ দেখে তারপর আবার বাড়ি চলে এসেছিলাম। এখন আমি একটু নারকেল নাড়ু বানিয়ে নিচ্ছি। আগের বছর গুড়ের নাড়ু চিনির নাড়ু দুটোই হয়েছিল, কিন্তু এইবারে টোটাল 4টে নারকেল আনা হয়েছিল, কিন্তু একটা নারকেল খারাপ বেরোনোর জন্য এবারে শুধু গুড়ের নাড়ুই হবে। তো আমার নাড়ুর পাক এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এখন শুধু গোল গোল করে পাকিয়ে নিচ্ছি নাড়ু, তাহলেই আমার নাড়ু রেডি হয়ে যাবে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।